রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাহ وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلد إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ। এবং সংক্ষিপ্ত দরুদ বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, সারা পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ, অনুসরণীয় স্বরূপ সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু আলাইহি। প্রিয় ভাই, ভিডিও বার্তার ভেতর দিয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাইদের কাছে কোরআন এবং সহিহ হাদিসের মর্মবাণী তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআনের আলোকে আজকের জান্নাতের নিয়ামতের বর্ণনা, জান্নাতের সুখ শান্তির আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে কেমন নাস নিয়ামতের ভেতরে কিভাবে তারা সুখ শান্তির ভেতরে থাকবে, আরাম আয়েশের মধ্যে থাকবে কোরআনের আলোকে। আর আরও একটা দিনে আমরা হাদিসের আলোকেও জান্নাতের নাস নিয়ামতের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা দাহরের 12 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাস নিয়ামতের, জান্নাতের যে সুখ শান্তি, জান্নাতে গেলে পরে আপনি আমি যে অনেক সফল হয়ে যাব, জান্নাতের যে সুফল, জান্নাতের যে সফলতা, জান্নাতের বিরাট পাওয়া, জান্নাতের অনেক বেশি সুখ শান্তি আরাম আয়েশ কেমন হবে, জান্নাতি মানুষেরা কেমনভাবে জান্নাতের মধ্যে গেলে পরে তারা কেমন মেহমানদারি পাইবে, সে বিষয়ে সূরা দাহরের 12 থেকে 21 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। আল্লাহ তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। সেখানে তারা উচ্চ আসন সময়ে সমসীন থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। তারা সেখানে সূর্যের তাপও পাবে না। এই যে প্রচণ্ড গরমে সূর্যের তাপ, এটা তারা পাবে না। শীতের প্রকোপও, শীতের অতিরিক্ত ঠান্ডাও অনুভব করবে না। জান্নাতের গাছের ছায়া তাদের উপরে কি হবে? জান্নাতের গাছের ছায়া তাদের উপরে অবনত থাকবে, আর ফলমূলগুলো তাদের অধীনে থাকবে। গাছে বলছে, তারপরে বলা হচ্ছে, দেখুন সেই ফলমূলগুলো তারা ইচ্ছা মতো, জান্নাতের দেখা যায় আঙ্গুর গাছ থেকে, আপেল গাছ থেকে, বেদানা গাছ থেকে, বরই গাছ থেকে আপনি এই বরই, আপেল, আঙ্গুর সবগুলো ইচ্ছা মতো পেড়ে পেড়ে খাইবেন, খাওয়া দাওয়া করবেন, বাসায় নিয়ে যাবেন, স্ত্রীদের খাওয়াবেন, ছেলে মেয়েদের খাওয়াবেন, নিজে খাইবেন, অন্যদের খাওয়াবেন, কেউ বাধা দিবে না। এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র ও কাছের পেয়ালা পরিবেশন করানো হবে। তাহলে বোঝা যাচ্ছে কি, এখান থেকে পরের একটা আয়াতের অংশ বিশেষ অনুবাদটা শুধুমাত্র আমি বলে যাই, যেহেতু অনেক বড় আয়াত, অনেক বড় অনুবাদ। তো দেখুন প্রিয় ভাইরা আমার, তারপরে অংশ বলা হচ্ছে যে তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র ও কাছের পেয়ালা, মানে রূপা দিয়ে তৈরি করা রূপার কিছু পানপাত্র থাকবে, শরবত খাওয়ার জন্য গিলাস থাকবে, খাদ্য খাওয়ার জন্য জান্নাতের বিরিয়ানি, পোলোয়া, কাচ্চি এগুলো খাওয়ার জন্য আপনার সেখানে কাঁচপাত্র থাকবে এবং রৌপ্য দ্বারা নির্মিত পাত্রগুলো থাকবে ও কাচের পেয়ালা পরিবেশন করানো হবে, কাচের পেয়ালার মাধ্যমে শরবত ইত্যাদি দিয়ে।
এরপরে বলা হচ্ছে সেই কাজপাত্র, প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকে লক্ষ্য করবেন কথাগুলোর দিকে, যে সেই কাজপাত্র আর পেয়ালাগুলো হবে কি, সেই জিনিসপত্রগুলো হবে রৌপা জাতীয়, রূপা দিয়ে তৈরি। আর সেই পানপাত্রগুলি জান্নাতের সেবক চির বালকেরা পরিমাণ মতো করে ভর্তি করে রাখবে। তাদেরকে সেখানে এমন সুরা, তাদেরকে সেখানে এমন শরবত পাত্র বা এমন মিষ্টি পানীয় পরিবেশন করানো হবে যাতে শুকনা আদার সংমিশ্রণ থাকবে। আর এটা হবে জান্নাতের একটি ঝর্ণা, যাকে সালসাবিলও বলা হয়। তাদের সেবার জন্য, দেখুন প্রিয় ভাইয়ের আমার, যারা মুমিন বান্দাবান্দি, তাদেরকে জান্নাতে মেহমানদারি করার জন্য, তাদেরকে জান্নাতে আপ্যায়ন করার জন্য, তাদের সেবার জন্য এমন সব বালক ছুটাছুটি করতে থাকবে যারা চিরকালই বালকই থাকবে। তোমরা তাদেরকে দেখলে, আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে দেখলে মণিমুক্তা মনে করবে। ওয়াতুফ আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তোমরা তাদেরকে দেখলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তা মনে করবে। এরপর বলছে যে তোমরা সেখানে যেদিকেই দেখবে, প্রিয় ভাইরা আমার, এই আয়াত আমরা সবাই জানি যে ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা রাআইতাহুম, তোমরা সেখানে যেদিকেই দেখবে, হাসিবতাহুম লুলুআম মানসুরা, তোমরা সেখানে যেদিকেই দেখবে সেখানে শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আপনার আমার জন্য আলোচনা করেছেন সূরা দাহর 29 নম্বর পারার সূরা দাহরের 12 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কত সুন্দরভাবে, ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, তোমরা সেখানে সেই জান্নাতের মধ্যে সুখ শান্তির জায়গা, বিশাল সুখের আরামের শান্তির জায়গা, সেই জান্নাতের মধ্যে তোমরা সেখানে যেদিকেই দেখবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে এক বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম। ও ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আর দেখতে পাবে এক বিরাট সিংহাসন, তাদের ওপর চিকন রেশমের সবুজ পোশাক থাকবে এবং মখমলের কাপড় থাকবে। এরপরে আল্লাহ বলছেন যে আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদর ওয়া ইস্তাবরক, তাদের ওপর চিকন রেশমের সবুজ পোশাক থাকবে এবং মখমলের কাপড় থাকবে। তাদেরকে রৌপের কঙ্কন পরানো হবে এবং তাদেরকে তাদের প্রতিপালক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন শরবত পান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আরও একটা আয়াতের অনুবাদ করে আজকে আমরা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। 30 নম্বর পারা সূরাতুল মুতাফফিফিনের 22 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে নেক লোকেরা, নিঃসন্দেহে ভালো মানুষেরা অফুরন্ত নিয়ামতের মধ্যে থাকবে। আলাল আরাইকি, উচ্চ আসনে সমাসীন হয়ে, আলাল আরাইকি লা ইয়ানজুরুনা, উচ্চ আসনে মানে উঁচু বালাখানাগুলোতে খাট পালঙ্কর উপরে তারা সমাসীন হয়ে বসে দৃশ্যাবলী, জান্নাতের বিভিন্ন দৃশ্য, সুন্দর সুন্দর মনোরম পরিবেশ, ছায়া জাতীয় গাছপালা, খাদ্য খাবারগুলো, জান্নাতের যে বিভিন্ন সেবকেরা বালকেরা থাকবে তাদেরকে, জান্নাতের বিভিন্ন অট্টালিকা, জান্নাতের গাছপালাগুলো, জান্নাতের ফলমূলগুলো, জান্নাতের খাদ্য খাবারগুলো, তারা বলছে উচ্চ আসনে সমাসীন হয়ে দৃশ্যাগুলি দেখতে থাকবে, তাদের মুখে তোমরা স্বাচ্ছন্দ্য দেখতে পাবে। এরপরে আল্লাহ বললেন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, তাদের মুখে তোমরা স্বাচ্ছন্দ্য হাসি খুশি দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে মুখরোচক উৎকৃষ্ট মানের, তাদেরকে মুখরোচক উত্তম মানের
ভালো মানের শরবত পান করতে দেওয়া হবে। খিতামুহু মিস্ক, তার উপর মিস্কের মোহর লাগানো থাকবে। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, বলছে যেসব মানুষেরা অন্যদের ওপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি লাভের প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেষ্টা করে। সেই শরবতে এরপরে বলছে দেখুন, ওমিজাজহু মিন তাসনিম, সেই শরবতে তাসনিম মিশ্রিত থাকবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আর এটাকে বলা হয় অমিজাজহু মিন তাসনিম। তাসনিমটা কি বলা হচ্ছে যে অমিজাজহু মিন তাসনিম, সেই শরবতে তাসনিম জাতীয় কিছু মিশ্রিত থাকবে, আর এটা একটা ঝর্ণা। আইনাই ইয়শরাবু বিহাল মুকাররাবুন, নৈকট্য লাভকারীরা, সন্তুষ্ট লাভকারীরা এই শরবত পান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই অফুরন্ত জান্নাতের নিয়ামত পেতে হলে, এই জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে আমাকে ভালো মানুষ হতে হবে, পরহেজগার হতে হবে, পরহেজগারিনী হতে হবে, মুত্তাকি হতে হবে, মুমিন ও মুমিনা হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে, খাঁটি আহলুল হাদিস হতে হবে, পরিপূর্ণ সহি আকিদায় প্রবেশ করতে হবে, বিদআতি কার্যক্রম ছাড়তে হবে, শিরিক ও বিদআত থেকে দূরে থাকতে হবে। শিরিক বিদআত যুক্ত কোনো আমল করা যাবে না, শিরিক ও বিদআত মুক্ত আমল করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাতগুলো মেনে চলতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাতের আনুগত্য করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য, প্রতিটা মানুষের দৈনন্দিন জীবনে রাত ও দিনের মধ্যে যে আমলগুলো করতে বলেছেন এই আমলগুলো করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিকভাবে তার অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম সুন্নাহ, উত্তম রীতিনীতি, উত্তম আদর্শ মডেল হিসাবে একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে হবে, ইত্তিবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন এবং পরকালে আমরা যেন এমনই নাজ নেয়ামতের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, জান্নাতবাসী হতে পারি, পরকালে আখিরাতের জিন্দেগিতে, পরকালীন জীবনে যেন আমরা সফলতা লাভ করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে মজবুত করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলের অন্তরের মাঝে বা জিন শয়তান দ্বারা, ইবলিশ শয়তান দ্বারা প্রভাবিত আমাদের করবেন না। জিন শয়তান, ইবলিশ শয়তানের মাধ্যমে আমরা পরস্পরের মনের মধ্যে হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখি, একজন আরেকজনের ভালো কিছু দেখে আমরা সহ্য করতে পারি না, অন্তরের মধ্যে আমাদের গায়ে জ্বালা ধরে। তো সার্বিকভাবে এগুলো থেকে আমরা একজন মানুষের কিছু দেখব যে একজন মানুষ সুন্দর বক্তব্য উপস্থাপন করেন, তো সেখানে বদনজর না দিয়ে, হিংসা না করে আমরা তার জন্য দোয়া করব, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ আপনাকে বরকত দিন, বারাকাল্লাহু ফি ইলমিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমের মধ্যে বরকত দিন।